প্রায় ২ বছর পর বাবা আসলো আর আজকে করব রথের খিচুড়ি। পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে সারাদিনটা কিভাবে কাটালাম চলো তাহলে ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো বাবা আর গপু খেলা করছিল আর দেখো আমাদের আগের ভিডিওতে দেখেছিলে বাবা মা চলে এসেছে। তোমাদের ছোট একটা ভিডিও শেয়ার করেছিলাম। এখন মাও রান্না করছে। সব আমার টোটালি রেডি করা হয়ে গেছিলো আর মা রান্না করছে। দেখো এখানে আলুর দম বসিয়ে দেওয়া হয়েছে, পায়েস, এগুলোই করা হবে, অনেক কিছুই করা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিয়ে যেও, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। তো দেখো আমি এখানে কাবলি ছোলা আর আলু দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, আর মটর ডালও কিন্তু আমি দিয়েছিলাম, ওটা ভিজিয়ে রেখেছিলাম আলাদা করে, তারপরে প্রেশারে সিটি দিয়ে দিয়েছি। আর এখানে পায়েস প্রায় হয়ে গেছে। এখানে দুধ আমি অনেকটা মতো রেখে দিয়েছি, লাস্টে মা দুধটা দেবে, তাহলে কিন্তু একদম ক্ষীরের মতো হবে পায়েসটা, আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। এখানে গপু তো খুবই আনন্দ করছিল। দিদুনার দাদু এসেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আমি যখন থেকে বলেছি দিদুনার দাদু আসবে তখন থেকেই গপু যেন লাফালাফিটা শুরু করে দিয়েছে। আসার পর থেকে দাদু তো শুয়ে রয়েছে, দাদুকে তো ঘুমোতে দেয়নি, ও উঠে খালি বলছে আমার সাথে খেলো, আমার সাথে খেলো। আর এখানে দেখো আমি খিচুড়ি সম্বাদ দিয়ে দিয়েছি, আমি না, মা খিচুড়ি সম্বাদ দিয়ে দিয়েছে। আর এখানে খিচুড়িতে যা যা দেয় রেসিপি তো আমি আর দেখাচ্ছি না, তাই আমি কিছু বললাম না। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সব কিছু দিয়ে খিচুড়ি সম্বাদ দিয়ে দিয়েছে। আর এখানে যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়িটা হচ্ছে, এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। তো চলো দেখতে থাকো। আর গপু কিন্তু ভীষণ আনন্দ। সবার লাস্টে না আমার মনে হচ্ছিলো হলুদটা একটু কম কম লাগছে, তো বললাম মা আবার হলুদ গুলিয়ে তারপরে দিয়ে দিল। আর এখানে করেছিলাম হলো ভোনা খিচুড়ি, ঠাকুরের জন্য করেছিলাম ভোনা খিচুড়ি, আর এমনি করেছিলাম হলো গোবিন্দভোগ চালের ঝোলা খিচুড়ি। তো এই দেখো এখানে খিচুড়ি রয়েছে, এই হাঁড়িতে খিচুড়ি রয়েছে। তারপর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, মানে দেখাবো আমার একদমই টাইম পাইনি। তো এই যে এখানে খিচুড়ি, তারপরে এই যে এইখানে খিচুড়ি, আর এই দেখো এখানে খিচুড়ি রয়েছে, আর এইখানে খিচুড়ি রয়েছে, সব ভাগে ভাগে করে রেখেছি। আর এই যে এখানে আলুর দম, অন্ধকার লাগছে, যাই হোক এখানে আলুর দম, আর এইখানে রয়েছে পায়েস। এটার মধ্যে ওইটার মধ্যে পায়েস রয়েছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখাচ্ছি। এই যে এটার মধ্যে পায়েস, আর এই হাঁড়িতে রয়েছে পায়েস, এখানে রয়েছে পায়েস। তো চলো, আর 5 রকম ভাজা, এখন ভাজাগুলোকে আমি সাজিয়ে দেবো ঠাকুরকে। চলো, এই যে 5 রকমের ভাজা করেছি, এই যে 5 রকমের ভাজা করেছি ঠাকুরের জন্য, আর ভোনা খিচুড়ি করেছি ঠাকুরের জন্য, আর আশেপাশে সবাইকে দেবো, তাই এই খিচুড়ি করেছি। তো কেমন লাগলো সবাই জানিও। চলো এখন পুজো। ঠাকুরের জন্য আলাদা করে আমি ভুনা খিচুড়ি করেছিলাম, আর এই খিচুড়িটা ভীষণই টেস্টি হয়, আমার তো খুবই পছন্দ। আর এখানে ঠাকুরের জন্য 5 রকম ভাজা করেছিলাম, সেই ভাজাগুলোকে আমি থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি। মা এই থালাটা নিয়ে এসেছিলো, নতুন থালাটা, তাই ভাবলাম নতুন থালাটার মধ্যেই ঠাকুরকে ভোগটা দেওয়া যাক। তো দেখো এই 5 রকম ভাজার মধ্যে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা করেছিলাম। তো যাই হোক, এই ভোনা খিচুড়িটা কিন্তু ঘিয়ের জন্য, যারা ঘি খেতে পছন্দ করো তাদের জন্য বেস্ট, আর গন্ধটা ভীষণ সুন্দর লাগে ভোনা খিচুড়ির। তো এখন আমি ঠাকুরকে দেবো, আর আস্তে আস্তে সব ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নেবো। তোমাদের দাদাভাইকে ফুল আনতে বলেছিলাম, ও সে আনতে ভুলে গেছে। যাই হোক, আমাদের গাছ ভরা ফুল রয়েছে, সেখান থেকে আমি কিছু ফুল পেড়ে ঠাকুরকে পুজো দেবো। আর প্রসাদও দিয়েছি, মানে সন্দেশ নিয়ে এসেছি, সন্দেশটা দেবো সেটাও ভুলে গেছি জানো তো। সবার লাস্টে আমি সন্দেশটা দিয়েছি, মানে মা নিয়ে এসেছিলো সন্দেশটা, সাইডে রাখা হয়েছিল, আর একদমই মাথায় নেই যে সন্দেশ দেবো। যাই হোক, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে সব পুজো দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের রবিবার করে ছুটি পড়ে, তাই জন্যই রবিবারই ভোগের খিচুড়িটা করা হলো। একা একা দেখো করে তো একার পক্ষে সম্ভব হয় না, তোমাদের দাদাভাই থাকলে অনেকটাই হেল্প করে দেয়, এটা ওটা সব কিছু এনে গুছিয়ে দিয়েছে, তারপরেই কিন্তু আমি রান্নাটা করতে পেরেছি। তাই জন্য ভাবলাম তোমাদের দাদাভাই থাকুক, সেদিনকেই করব। আর এখানে দেখো গপু করতাল বাজাচ্ছে, বাজছে ভালো করে বাজা, এই তো সুন্দর বাজিয়েছে, সুন্দর। ভোগের খিচুড়ির মধ্যে তুলসী পাতা দিতে হয়, সবার শেষে আমি তুলসী পাতা দিয়েছিলাম। আর আমার ঘরের মধ্যে যেহেতু গাছ রয়েছে তুলসী গাছ, আমি একটা টপের মধ্যে বসিয়েছিলাম। গোপুর জন্য না তুলসী গাছটা রাখতে পারছি না, তুলসী গাছের মাথাটাও ভেঙে ফেলছে বারবার করে। তো যাই হোক, সবার শেষে মা বললো তুলসী পাতা দিতে হয়, আমি আবার নিয়ে এসে তুলসী পাতা দিয়েছি। আমার একটা বান্ধবী বলেছে যে তুলসী পাতা দিতে হয়, হ্যাঁ আমি তুলসী পাতা দিয়েছিলাম, কিন্তু তখন তো আর ভিডিও করা হয়নি। যাই হোক, এখন সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। দেখো মা এখানে খেতে দিচ্ছে, আমি বললাম মা তুমি খেতে দাও, আর আমিও গপুকে খাইয়ে নিই। গপুকে দুজনকে খেতে দিয়েছি, বাবা আর এই যে আমি দুজনে মিলে খেতে বসেছি, আর গপুকেও নিয়ে যাচ্ছি। এই যে গপুর জন্য কী রয়েছে, হ্যাঁ তোমার করিনি তোমাকে ভিডিও। এই যে গপুর জন্য খিচুড়ি আর ভোনা খিচুড়ি করেছিলাম ঠাকুরের জন্য। এই যে ঠাকুরের জন্য যে ভোনা খিচুড়িটা, ওটা গপুকে খাওয়াবে, স্পেশাল খিচুড়ি আমার গপুর জন্য, স্পেশাল খিচুড়ি আমার গপুর জন্য, কাউকে দেবো না বাবা, কাউকে দেবো না, আমরা শুধু শুধু খাবো। গপুর জন্য স্পেশাল ভোনা খিচুড়ি।
সবার শেষে মা আর আমি খেতে বসেছিলাম। আর পায়েস দিয়ে খিচুড়ি খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানিও। আমার না খুব টেস্টি লাগে পায়েস দিয়ে খিচুড়ি খেতে। মা আর আমি তাই করছিলাম। আর তোমাদের দাদাভাইও না সেরকমভাবেই খেয়েছে। বলল পায়েসটা এত টেস্টি হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মা খেয়ে দিয়ে সবাই একটু শুয়েছিলাম। তারপরে বিকেলবেলা বাবা আবার বাড়ি চলে যাচ্ছে, বাবার কাজ আছে তাই জন্য। তো বাবা যে হাঁড়িগুলো নিয়ে এসেছিল সেই হাঁড়ি সব কিছু আমি দিয়ে দিলাম, কারণ নইলে আমাকে নিয়ে যেতে হবে। তো আমি তো পারবো না গপুকে নিয়ে এত ভারী জিনিস নিয়ে, তাই বাবাকে আবার ধুয়ে বললাম তোমার হাঁড়ি তুমি নিয়ে চলে যাও। তাই বাবার হাঁড়ি নিয়ে চলে গেল বাবা। তো দেখো দুপুরবেলা ঘুম থেকে গপু উঠে পড়েছে আর এখন সবাইকে আমি প্রসাদ দেবো, তাই জন্য সব থালাগুলো রেডি করেছি। আর গপুও এখানে বলছে আমাকেও প্রসাদ দাও, আমিও খাবো। তো দেখো এখানে যা যা আমি রান্না করেছিলাম সবাইকেই অল্প অল্প করে সব প্রসাদ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন আমাদের যে আশেপাশে বাড়ি আছে তাদের বাড়ি দিতে যাব। তারপরে আমি আবার একটা জায়গায় যাব। এই যে সব প্রসাদ রেডি। তো জানি না কেমন হয়েছে, যারা খাবে বুঝতে পারবে। তো ভিডিও তারপরে হঠাৎ করেই প্ল্যান করলাম, মাকে বললাম চলো একটু দিদি বাড়িতে যাই। তাই দিদি বাড়ি গেছিলাম, মানে ব্যারাকপুরে আমার দিদি বাড়ি, ওদের বাড়ি গেছিলাম। দেখো এখানে আমি সব প্রসাদ রেডি করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। টাটা, বাই বাই।